আজকে আমি একটা দই বড়া দেখাবো। 2 বাটি উড়ালের ডাল নিচ্ছি। দু বাটি ডাল, এটা বাজারে সব জায়গায় পাওয়া যায়। এটা দেখেন, এই দেখেন ডালটা। এটা আমি ভালো করে 2-3 বার জলে ধুয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো, তাহলে ভালো করে ভিজে যাবে। 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন দেখেন ডালগুলো সুন্দর ভিজে গেছে। এই দেখেন সুন্দর ভিজে গেছে। অবশ্যই 5-6 বার ধুয়ে নেবেন ডালটা। এখন ধুয়ে ভিজানো রাখার পরেও আমি 5-6 বার ধুয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা আমি মিক্সারে দেবো, একটু জল ঝরিয়ে। আর এই ডালটা মিক্সারে যখন করবেন 2-3 বার ঘোরানোর পরে একটু জল দেবেন। ডালটা দেখেন এইভাবে ফিশিয়ে নিয়েছি। এখন ভালো করে ফেটাতে হবে, একে মতো জিরে দিতে হবে, 1 চামচ মতো গোলমরিচ দিতে হবে, লবণ খেলাম আগে, আধা চামচ লবণ দিতে হবে। এভাবে এইটা ভালো করে ফেটাতে হবে। এটা যত ফেটাবেন তত ভালো হবে। আমি ফাটিয়েছি, দেখি এবার জলে দিয়ে। এই দেখেন সুন্দর ভেসে ভেসে উঠছে। আমার ব্যাটারটা সুন্দরভাবে হয়ে গেছে। এই বড়াটা ভেজে দেবো যে জলটার জন্য একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। জলটা ভালো করে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। জলের মধ্যে হাত দিয়ে নেবেন, নিয়ে এইভাবে যত বড় করতে চান সেইভাবে আপনারা অনুসারে দেবেন। গ্যাসটার ফ্লেম একদম কম করে রাখবেন, বেশি দিতে যাবেন না। যে কটা কড়াইতে ধরবে সেই কটাই দেবেন। এই দেখেন এইভাবে উল্টিয়ে নেবেন। এই দেখেন এইভাবে উল্টিয়ে একটার সঙ্গে একটা লাগবে না। আমার এতে 5টা হয়েছে। আমার কড়াই যেভাবে সে আন্দাজে আমার 5টা ধরেছে। এরকম সময়তে দাঁড়াবো তো। এক খোলাই যে আমি উঠিয়ে নিয়েছি, আর একটা এই যে ভাজছি। এইভাবে এরকম আমি উল্টিয়ে এ কটাও ভেজে নেব। এভাবে ফুলে উঠবে। কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন, ফুলে উঠেছে, পুরো হোটেলের মতো হয়েছে। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে, পুরো ব্রেডের মতো সুন্দর হয়েছে ভাজাটা। এই যে জলটা করেছি এর মধ্যে সব ঢেলে দেবো। 10 মিনিট মতো রেখে দেবো। কেন সুন্দর ভাজা হয়েছে না, এটা বেশি সময় রাখতে হবে না। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে।
বন্ধুরা এই যে এই দইটা, এখানে আধা কিলো দই আছে, এখান থেকে আধা দই আমি এই বাটিটায় ঢেলে নিয়েছি। একদম এরকম গাঢ়া গাঢ়া দই নেবেন, দইয়ের মধ্যে জল থাকলে গেলাম ভালো হবে না, দানা দানা দই একদম এরকম যদি দই থাকে আপনাদের দোকান থেকে কিনে নেবেন, ভালো হবে দোকানের দইটা দিয়ে। এবার এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে দানা হবে। দানা দই, দইয়ের মধ্যে আপনারা চিনিও মিক্স করতে পারেন একটু মিষ্টির জন্য, কিন্তু এখানে আমাদের মিষ্টি দই আছে বলে আমরা চিনিটা ব্যবহার করব না। যদি কেউ লাগে তা আপনারা ব্যবহার এটা করতে পারেন। আমরা মিষ্টি দইয়ের জন্য নিয়েছি। তো এখন এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই যে এইভাবে চিপে নিচ্ছি, জল পড়ছে দেখেন, সুন্দর ভিজে গিয়েছে। একটা একটা করে সব আমি এইভাবে উঠিয়ে নেব। বড়িয়া ভিজেছে বৌমা। যত ভালো ভিতরে জলটা অবজার্ভ করবে ততই বড়াটা আমাদের নরম তুলতুলে থাকবে, সুন্দর হবে, আর খেতেও খুব ভালো লাগবে। কি সুন্দর ভিজেছে। এই কটা আবার একটু লম্বা করেছি। সব রকমভাবে দেখিয়েছি, ছোট ছোট করেছি কটা, বড় বড় করেছি। এটা আমাদের মিষ্টি দই, চিনি দেওয়া লাগবে না আপনাদের। আর যে মনে করেন মিষ্টি একটু বেশি খান সে দেবেন। আমরা মিষ্টি দইটাই ব্যবহার করলাম। পুদিনে ধনের পাতা, পুদিনের পাতা, তারপরে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এই দেখেন, এটা আমরা বাটি নিয়ে, এটা আমরা কিনে নিয়ে এসেছি। বন্ধুরা এই চাটনিগুলো না আপনারা ঘরেও তৈরি করতে মানে এটা খুব ইজি চাটনি একদম বানানে, কোনো ঝঞ্ঝট না, কিছু না। আমাদের এখানে অ্যাভেলেবল ছিল বলে আমরা এই প্যাকেটটা ব্যবহার করছি। যাদের ঘরে থাকবে না তারা আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। আর এটা ইমলির চাটনি, তেঁতুল যাকে বলে, এটাও আমরা পেয়েছি না, এটাও আমাদের ঘরে তেঁতুল ছিল, আমরা এটা বানাতাম। আমাদের এখানে এটা পাওয়া গিয়েছে, এই জন্য আমরা বানাইনি, এটা আমরা বানাতাম। ধনের গুঁড়োটা দেব। এটা জিরে ভেজে নিয়েছি, সেই গুঁড়োটা দিচ্ছি। মশলা আমাদের বিড়ালটা খালি ম্যাও ম্যাও করে। চাট মশলা দিচ্ছি, তুই খাবি বেটা? এইটা এই যে ভুজিয়া, আমরা ভুজিয়া বলি, আপনারা কে কি বলেন? আমরা তো এটা ভুজিয়াই বলি। দেখেন বন্ধুরা এই যে আমাদের দই বড়া একদম রেডি হয়ে গেছে। এ দেখেন বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে, এত সুন্দর হয়েছে। এই দেখেন অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে বোমা, খাও, দাও। দেখেও তো খুব সুন্দর লাগছে। বড়িয়া হয়েছে না? বড়িয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিতরেও খুব সফট হয়েছে, কোনো শক্ত ভাব নেই, একদম আপনাদের তো দেখানো হয়েছে কি একদম তুলতুলে হয়েছে ভিতরটা, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন, খেতেও খুব দারুণ হয়েছে আর দেখতেও খুব দারুণ হয়েছে। তা আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হলে একবার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন যারা এখন নতুন আমাদের চ্যানেলকে দেখছেন। বাই। আবার দেখা হবে এরকম নতুন সুন্দর ভিডিও নেবেন।